अस्सलाम वालेकुम एंड हेलो एवरीवन, वेलकम बैक टू द चैनल। वी होप आप सब ठीक ठाक होंगे, खैरियत से होंगे। आज इस वीडियो पे हम रिएक्ट करने जा रहे हैं, उसका टाइटल है टाइटल बड़ा खूबसूरत है और लॉस्ट इन द नेचर अ डे एट मटीटा इको रिजॉर्ट। और ये वीडियो है जी पे टू कपल के चैनल से। और अभी तक हमने एक दो रिजॉर्ट्स देखे हैं। एक तो हमने देखा था ना वो ग्रैंड सुल्तान रिजॉर्ट हाँ, हमने देखा था ना सिलेट के बहुत अंदर। शानदार, वो बहुत तो इस तरह से शानदार। था जिस तरह नेचर के अंदर ही उसको कार्व कर दिया। बिल्कुल बहुत इसी तरह खूबसूरत से था। हर चीज बहुत ज्यादा खूबसूरत थी। और आज हम मटीटा इको रिजॉर्ट देखने जा रहे हैं। देखते हैं वीडियो, उसके बाद करते हैं डिस्कशन। चैनल चैनल पे नए और हमें पहली दफा देख रहे हैं तो चैनल को सब्सक्राइब करना बिल्कुल मत भूलिएगा। हम चलते हैं अपनी वीडियो की तरफ और आप देख रहे हैं रिएक्टिंग नेबर्स। चले जी, वीडियो को स्टार्ट करते हैं। 3, 2, 1 एंड गो। আসসালামু আলাইকুম। আজকে আমরা যাব হচ্ছে মাটিটা রিসোর্টে। এটা হচ্ছে চিরাং এর ভাটিয়ারিতে এবং এখানে আমরা এক রাত স্টে করব, খাওয়া দাওয়া করব, ঘুরবো ফিরবো। সো চলেন যাই একসাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালাম। হ্যাঁ, রাসিফ हिडन जेम्स। রাসিফ রাসিফ ভাই। সারাদিন পরীক্ষার জন্য পরীক্ষা পরীক্ষা जुरासिक पार्क में नहीं जैसे गेट्स खुलते थे बारी बारी। ঠান্ডা টাওয়েল, ফ্রেশ ঠান্ডা টাওয়েল। ইটস ভেরি গুড। অনেক ঠান্ডা, অনেক ঠান্ডা। ঢুকেই পুল, অনেক ঠান্ডা। রিসেপশনের সামনেই পুল। ওয়েলকাম ড্রিঙ্কস স্যার। ওয়েলকাম ড্রিঙ্কস। এটা কি? মিন্ট লেমনেড, বাঁশের স্ট্র, ऐसे लग रहा है सिनेमन स्टिक्स पड़ी পুদিনা পাতা, ব্লেন্ডেড লেমন আর পানি, চিনি। মেনলি আমরা গতকালকে চিটংয়ে এসেছিলাম রাতে এবং চিটং থেকে রওনা দিয়েছিলাম মোটামুটি 12টা 15-র দিকে। আর এখন বাজে 1টা বাজতে 5 মিনিট বাকি। রাস্তা আজকে ফাঁকা ছিল বিকজ আজকে শুক্রবার। এখন আমরা চেক ইন করবো, নামাজ পড়বো, তারপর আপনাদেরকে রিসোর্টটা দেখাবো ঘুরাই ঘুরাই। আমাদের রুমটা হচ্ছে 3 তলায়। তোমার আমার রুমের নাম। এখানে ঢুকে এটা দোতলায় আই গেস খাওয়া দাওয়ার জায়গা, একটু পরে দেখাচ্ছি। डाइनिंग हॉल। বাট আগে চলেন রুমে যাই। এখানের অনেকগুলো अच्छा सही, রুম वो আছে, इको की খোলা बात किया জানালা। तो वही चीजें नजर भी आ रही তুমি हैं। আসছো, এদিকে হচ্ছে মনের কথা वाह, আর তোমার আমার, এগুলো হচ্ছে রুমের নাম। হ্যালো, হাই। তাই আসছে। এই হচ্ছে এখানকার বেড, बैम्बूस को निकाल के একটা वैसे বিশাল बात বড় करें, जैसे हमने एलिट आईना। में स्टे किया था। আর এখানে तरह থেকে से वो সুইমিং कमरा পুল है দেখা जो যায় on এবং है। পাশেই একটা লেক টাইপের মনে হচ্ছে বা পুকুর করে। টাইপের। ও, পুরো সাথে lake রুমটা भी है। হচ্ছে কাঠের তৈরি এবং এখানে একটা হ্যাঙ্গার টাইপের এসি আছে, এখানে ঝাড়বাতি এবং ফ্যান, বসার জন্য সুন্দর একটা সোফা, উপরে টিভি আছে আর এদিকে वॉल হচ্ছে भी देखो, बड़ी ওয়াশরুম। जबरदस्त डिजाइन की हुई है। ও নাইস। ওয়াশরুমের ভিতরে ऐसे लग रहा है বাথটাব नारियल का शेल আর लगा हुआ है। এদিকে বেসিন আর কমোড। गुड गुड শাওয়ার স্পেসটাও আলাদা ও দেখো। এবং সবকিছু অ্যাস্থেটিক। ও মাই গড, পিতলের মনে হচ্ছে। এবং এখানে সব আসবাবপত্র সবকিছু কাঠের তৈরি। এই যে এরকম সুন্দর, মানে নিচের পটটাও কাঠের, চারিদিকে সবকিছু ইকো, ये जो সবকিছু वो ইকো। मोड़ा या टेबल कुछ Nice. बना हुआ छोड़ दिया, वो भी Guitar? बड़ा क्लास। বোহেমিয়ান, নতুন ওয়ার্ড শিখলাম, থ্যাংক ইউ। ये देखो जी, ওয়াও, এখানে বাইরে বসার সুন্দর জায়গা এবং छोटी सी এখানে থেকে balcony, हाँ। এই যে वाह, View. अच्छा मुझे ऐसे लगता ইটস है वो নাইস। देखो सामने देखे সুইমিং পুলটার কালার तो इन जगहों पे নীল है ना, यहाँ আর पे পাশেই मतलब बहुत সবুজ enjoy কালারের करेंगे। হচ্ছে আপনার লেকটা। আমরা এখানে চেক ইনের সময় নামাজের ওয়াক্ত হয়ে গেছিল, এই জন্য আমরা পাশে মসজিদে নামাজ পড়তে গেছিলাম। আর চলো তোমাদের রুমটা একটু দেখে আসি। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। ये तो आप picture देखो। কি অবস্থা? वो देखो ना, ভালো ऊपर আছো? lights। ওরে বৃষ্টি, সুবহানাল্লাহ, সেই বৃষ্টি সেই। আমরা অ্যাকচুয়ালি আমাদের ফ্রেন্ডের যেই মানে রুমটা পাইছে ওইটা ওইদিকে দেখতে যাব, বাট বৃষ্টির ভিতরে আটকাই গেছে। বৃষ্টির ভিতরে কাইকিং করতেছে ওনারা, আমার দেখে খুবই ভালো লাগতেছে। আমার মনে হচ্ছে যে আমিও যাই একটু বৃষ্টির ভিতরে কাইকিং করে আসি, বাট এখন একটু খাওয়া দাওয়া করে নি বিকজ এখন বাজে 2টা 15।
যেহেতু এখানে সবাই খাওয়া দাওয়া স্টার্ট করে নিচ্ছে আর মনে হয় যে বৃষ্টি খুব তাড়াতাড়ি থামবে না, এই জন্য বৃষ্টিটা থামার আগেই খাওয়া দাওয়া শেষ করে ফেলে তারপরে ওদের রুমটা দেখাবো আর এখানকার অ্যাক্টিভিটিসগুলো আপনাদেরকে দেখাচ্ছি। বাট ডাইনিং স্পেসগুলো খুবই সুন্দর এবং এখান থেকে বসে আপনারা চারিদিকে আশেপাশে দেখতে পারবেন আর কি। বুফে খাওয়া দাওয়া, শসা Buffet? আর গাজর আর লেবু, 5 ধরনের ভর্তা আছে। আই থিঙ্ক বেগুন ভর্তা, টমেটো ভর্তা, আলু ভর্তা, মিষ্টি কুমড়া ভর্তা আর ওইটা কি শুটকি। ওকে, শুটকি বাদে সবগুলো আমরা নিব। রাইস, चलो एटलीस्ट हमने काफी चीजें जान ली। साथ নিজেদের গার্ডেনের। ওয়াও, नहीं नहीं ডাল আছে, এটা পরে নিব। এটা কি ঘন ডাল? ঘন ডাল, ওকে। আর এটা চিকেন কারি আর বিফ কারি, ফ্রাইড ফিশ। এটা কি মাছ? রুই। ওকে, থ্যাংক ইউ। এই হচ্ছে আপাতত রাউন্ড 1। মাছটা দেখে আমার সবচেয়ে ভালো লাগছে, খুবই মজা মজা আসলে। আসলে ভর্তা, সব 3 টাইপের ভর্তাই अच्छा मुझे ऐसा একসাথে लगता মাথায় है हाथ से खाते हैं ना सब वो, इस वजह से भी इनके राइस इस तरह से बनाया जाए। মাছটা ভর্তা মিক্স। বিসমিল্লাহ। তুমি তো মাঝে মাঝে আসো, কেমন মানে সার্ভিস এন্ড এভরিথিং? ভালো করে তো মাঝে মাঝে আসছি ভালো, আলহামদুলিল্লাহ। ভর্তাগুলো A+। বেগুনটা মনে হচ্ছে যে পুরাই ভর্তা করলে যেরকম ফ্লেভারটা আসে না ওরকম টাইপের ফ্লেভার। শাক দিয়ে পুরো গার্লিকের একটা ফ্লেভার আসতেছে এবং মরিচটা ছোট ছোট মরিচ দিচ্ছে তো, এই মরিচের ঝাল বেশি। সো শাকের সাথে মরিচ টরিচ দিয়ে একদম মাখাই নিলে আগুন, খুবই মজা। টাইমের প্রপার ইউটিলাইজেশন হলো। আমরা খাওয়া দাওয়া শেষ করে বের হলাম, এখন বৃষ্টি নাই। এখন আমরা আরেকটা রুম দেখতে যাচ্ছি, যে রুমে আমাদের ফ্রেন্ডসরা উঠছে, সেই রুমটা। এই জায়গায় সুন্দর ইকো ভাইবটা बारिश हो गए নাইস। खत्म हुई है। এখানে দোলনা আছে, দোল খাওয়ার জন্য। ये ऊपर से উপরে यही तो বসার देख একটা के मैं कह रही স্পেস थी আছে। कि मुझे আর लगता है कि तुम लोग बहुत রুমটা enjoy মনে হয় এটা, करोगे। এটা কিন্তু কিউট जंगल vibe এবং है পাশে यहाँ। এখানে भी कमरे हैं। ঝর্ণা টাইপের করে রাখছে, সাউন্ডটা নাইস। দরজাটা কার্ভ করা, ওয়াও নাইস। এসি চলতেছে ভেতরে। বেডটা বিশাল বড়, এটা ওইটার থেকে এই বেডের সাইজ বড়। এদিকে সব জিনিস রেখে দিয়েছে, জায়নামাজ। এটা কি? পানি, ওয়াও। जानमाज नीचे के साथ चाय पानी की से- बोतल স্যান্ডেল, ওয়াও। चेंज हो सकती है এখানে बोतल। না এরকম কার্ভ করা, হ্যাঁ, ও, জিনিসটা খুবসুরত। স্ট্রেট না, অদ্ভুত। वाकई सही कह रहे हैं। রে নাইস। Bathtub, वेरी नाइस। ओह এখানে माय गॉड। কমোড আর বেসিন। এটা বেশি জোস, वेर ये नेक्स्ट एकदम लेवल पूरा हो eco गया है। vibe ऐसा এটা। कुछ नहीं हमने कभी देखा। वाह অসাধারণ অসাধারণ। তোমাদের রুম বেশি জোস গো, অস্থির এটা। ग्रेट। ও এই জায়গায় না না না, তোমরা এখানে देखो থাকো। मॉडर्न के साथ এখানে আবার उन्होंने mix সোফা किया আছে, nature को। বাইরে যাওয়ার আবার ও এই সাইডে স্লাইডিং, সরি। আবার এখানে বসে চা কফি খাইতে পারবেন এটা দেখে দেখে। এবং आपको এদিকে हर সুইমিং साइड से পুল, व्यू मिल रहा है ना। বেশি জোস। মানে ওইটার থেকে এইটা, মানে আমি এখানে ঢুকেই পুরো অবাক হয়ে গেছি। আমি এরকম ওয়াশরুমে জীবনে প্রথম ঢুকছি, মানে লাইক देखो ना डिजाइन कितनी खूबसूरती से किया है ना उसको। ওদেরকে বললে মনে হয় ওরা হচ্ছে যে এখানে পানি দিয়ে গোলাপের ফুল देखो টুল দিয়ে wood भी হাবিজাবি सारा করে ऐसे ही দিয়ে आ দেবে। रहा है। আর এই যে उसका ऐसा लग रहा है বড় बर्फ একটা की আয়না আছে। रोल चल रहा है। हाँ আবার ঢুকেই এই যে দেখেন ডোরের পাশে मैट्स। সুন্দর করে রেখে দিচ্ছে ফুল, বিউটিফুলি ডিজাইন। वो डोरियों वाले উপরে हैं, আবার वो सारे ঝাড়বাতিও चल আছে একটা কাঠের, সো নাইস। आउट क्लास। এটার ঠিক নিচেই, উপরে থাকার স্পেস আর নিচে इसके नीचे সুন্দর sitting বসার area। জায়গা, ওয়াও। ক্যাকটাস আছে এখানে অনেক ধরনের। मटी का বসার इको জায়গাটা resort, খুবই right? নাইস, हाँ একদম শান্ত হয়ে গেছে সবকিছু মনে হচ্ছে। यार ये इसमें दोलना अब तुम्हें আছে। पता है ये चीजें मेरी कितनी फेवरेट है। বিউটিফুল। আর এখান থেকে এই যে সাউন্ড পাওয়া যাচ্ছে। এইটার নাম হচ্ছে সুখের সময়। আমি আপনাদেরকে আরেকটা রুম দেখাই দিই, খোলা জানালা এই রুমটা।
ভাইরা আমাদেরকে একটু দেখাচ্ছে। So, এই হচ্ছে খোলা জানালা। ये डिफरेंट डिफरेंट दिखा दिए ना उन्होंने। ভিতরে ঢুকলে ওরে বিশাল বড় সোফা, है सीरियस? এখানে ओह আবার यस। একটা সুইং वो বেড जंजीर के साथ उसको हैंग किया। এবং এইদিকে একটা ये বেড। वो ये दूसरा बेड है। राजाज जोस। महाराजाज এবং वाला এই সাইডে वो মনে হয় होता था সরাইলে style। সামনের ভিউটা দেখা যাবে। ওয়াও নাইস, बहुत जोस। खूबसूरत। এখান থেকে এই ভিউ। আর এই হচ্ছে রুম, মানে চারিদিকে আর কি জানালা দিয়ে ঘেরা, এই জন্য আই গেস এর নাম দিচ্ছে হচ্ছে খোলা জানালা। খুবই নাইস। আর এটা হচ্ছে कितना ওয়াশরুমটা। अच्छा है, खूबी नाइस है ना। সো ওয়াশরুমটাও ये वॉशरूम সুন্দর গোছানো, শাওয়ার স্পেসটা আলাদা। वॉशरूम जो अभी Basin। देख लिया ना, मेरा ख्याल है उससे आगे कुछ नहीं। সো আপনাদেরকে আরেকটু হাঁটায় ঘুরায় দেখায় আসি। বাহ। বাইরে বসে আপনার খাওয়া দাওয়া করতে চাইলে মনে হয় এই জায়গাটা স্পেসটা এরকম ভাবে রাখা খুবই সুন্দর বাইরে থেকে দেখতে। ওখানে একটা Real ঘোড়া है ना, আছে, तो real है। ঘাস খাচ্ছে। আর এর ভিতর দিয়ে হেঁটে গেলে কত কত লাগতেছে মুখে। जंगल वाली फील आ रही है ना। ভিতরে কবুতর আছে অনেকগুলো, कबूतर এবং এটা বিশাল বড় রুম করে রাখছে যাতে কবুতরগুলো বাইরেও না যেতে পারে, বাট ভেতরেও আবার অস্থির। এখানে আবার একটা গাড়ি রেখে দিচ্ছে, কালারটা খুবই নাইস। এখানে ছবি তোলার জন্য নাইস। এটা যে শো এর জন্য রাখছে আই থিঙ্ক, বিকজ সিটটা ভাঙা এবং সিটের এখানে ইয়ে হয়ে গেছে, পাতা জন্মাই গেছে, মানে এটা জাস্ট শো এর জন্য রেখে দিচ্ছে। Jurassic Park ক্লাইম্বিং वाला থেকে feel শুরু हो করে गया ना। রিভার ক্রুজিং, ক্লাইম্বিং টাওয়ার, আর্চারি, তারপরে অনেক টাইপের আর কি অ্যাক্টিভিটিস আছে, আপনারা চাইলে করতে পারেন। ডে লং প্যাকেজেও অনেকজন আসছে। সুইমিং পুলের এখানে বসার আরেকটা জায়গা আছে, এখানে দুই সাইডে পানি আর মাঝখান দিয়ে একটা পথ। मुझे लग रहा था ऊपर से खाली गुजरने का मैं भी এই ये পথ समझ দিয়ে रही আপনারা थी। যদি যান ऊपर से देखने में नहीं पता चल रहा। তাহলে अब वो गहराई के हिसाब से है, मेरा ख्याल है कि आपको जो আবার सूट करता है आप সুন্দর उस तरफ चले जाओ। यार বসার ये জায়গা। एक ही है और सिर्फ ट्रैक बना हुआ है। গুড। এদিকে পাহাড়, মনে হচ্ছে যে জায়গাটা চারিদিকে পাহাড় আর মাঝখানে এই জায়গাটা করছে। আমরা সন্ধ্যার সময়ও সুইমিং পুলে নামতে পারি 7টা থেকে 8টার মধ্যে, তো আমার মনে হয় সেটাই ভালো হবে। এবং সকালবেলা 9টা থেকে 10টার দিকেও নামতে পারি। এবং আমাদের একটা এখানে ফ্লোটিং ব্রেকফাস্টও করা যায় সুইমিং পুলে, সেটাও নিয়ে আসে। বাট এরিয়াটা খুবই সুন্দর। যাই আমরা একটু বোট রাইড নিয়ে আসি। बोट राइड। একটু আগে রেকর্ডটা অন করলে ভালো হতো, সবগুলো চিল্লায়। আবার দোল দেবে। কেন ভয় পাচ্ছ? তুমি নরমাল হয়ে বসো, তাহলে কষ্ট কম হবে। আরে চিল ভাই। আপনার নাম কি? রাজন, মোহাম্মদ রাজন। রাজন ভাই। শাহেদ, শাহেদ বলে সবাই। শাহেদ, अच्छा ये अच्छा है कि बोट को खुद चला रहे हैं। মোহাম্মদ রাজন শাহেদ, মোহাম্মদ ইয়াসিন ইসলাম শাহেদ। মোহাম্মদ ইয়াসিন मत ইসলাম याद শাহেদ कराओ রাজন। 5টা। वो तो तुमने रेस्क्यू कर लिया, वरना मैं বাহ तो वहीं সুন্দর। रह गई। উপর দিয়ে জিপ লাইনিং Wow! আর এদিকে বোট রাইডিং। ঘোড়াগুলো ওপেন সবসময়, ছোটবেলায় ঘোড়ার উপর বসা যায়, ঘরে চলে যায়। ঘোড়ার नहीं, বসা वो যায়, यहाँ से यहाँ गए ना, इधर कहीं। জাস্ট এমনি ও ঘুরে বেড়াবে, এই জন্য এই ঘোড়া রাখা। শো আচ্ছা, এই যে ভয় তো কেটে গেছে, এই যে এখন ভাল লাগতেছে না। এটা এমনি হয়। হ্যাঁ এমনি হয়, ये तो बड़ा यूं करके चल যে रहे এই পর্যন্ত हैं। শেষ। मच्छी है इसमें। এই জায়গাটাতে চারিদিকে ঝিঝি পোকার সাউন্ড, ব্যাঙের সাউন্ড, মানে প্রাকৃতিক সাউন্ড গুলো, পাখির ডাক, আবার ভাই মাঝে মাঝে যে এই ওয়াটারের সাউন্ড। সো অনেকক্ষণ ধরে চুপ করে আছি আমরা। नेचर में है ना। সুন্দর হয়েছে ভাই, এবারে ওইদিকে নিয়ে रिसॉर्ट চলো। नाम है ना, इको को बोल्ड में होना चाहिए। এখানে বেশিক্ষণ থাকলে ये ঘুম লাগতে वाकई পারে। में সুন্দর পিসফুল অনেক। ये कोई और में हाथ से हाथ। हाँ, বোট থেকে এসে আমরা এখন এখানে কিছু নাস্তা করব। নাস্তার জন্য লাইন হয়ে গিয়েছে অলরেডি। এখানে 2 টাইপের আইটেম আছে মেনলি। এক প্লেটে পাকোড়া নিই আমরা, আরেক প্লেটে আনারস নিই, চাটনি, चटनी। মাখানো আনারস। দেখে লোভনীয় লাগতেছে না? हाँ, सिटिंग बहुत टी टाइम चल रहा है ना। प्रॉन्स और चिकन। এটা অনেক মজা। পাইনাপলটা ये क्या हो सकता है, मुझे समझ नहीं आई। নিমকি, नमकीन, ये वो नमक पारे हमारे ও সরি, এটা খাজা বলা। खाजा। ये लेयरिंग वाले हैं। नहीं सॉफ्ट এটা দিয়ে খাইলে পরোটা দিয়ে চা দিয়ে খাইলে যেরকম লাগছে ওরকম ক্রিস্পি। पट्टी होती है ना।
बॉईल किया हाँ अच्छा ये मैं बना के खिलाती हूँ। তো এখানে রাতের বেলা মুভিও ছাড়ে, আপনারা মুভি দেখতে পারেন এখানে বসে। বাট আমরা যাবো একটু বাইরে, আড্ডা দিব এখন। ঠান্ডা ঠান্ডা বাতাস। হ্যাঁ আজকে ওয়েদারটা क्या माहौल बना हुआ है, वाह। তুমি তো ঘুরে যাচ্ছ। আমরা এই যে अच्छा लेडीज भी অরেঞ্জ इक्वली জুস एंजॉय 300 টাকা, करेंगी यहाँ पे। ওয়াটারমেলন 150 টাকা, ড্রাগন ফ্রুট 150 টাকা, আর শেকস আছে বিভিন্ন 200 থেকে 250 ভিতরে সবকিছু। Sir, this is your order. থ্যাংক ইউ। কোনটা অরেঞ্জ? This is mint lemonade. Mint This is lemonade. papaya. না মিন্ট লেমনেড। অরেঞ্জ কোনটা ভাই? এটা? This one is orange. ও দিস ওয়ান। This is papaya. ये मुझे ऑरेंज जगह मौसमी लग रहा था। हाँ, लेकिन अगर হয়েছে? দাঁড়াও দাঁড়াও। ওকে, কতক্ষণ দাঁড়ায় থাকবো? जिस तरह का है 1 वहाँ पे वो 2 3 3। কি হলো এটা কি? কি হলো? দূরে সরাই নিয়ে দাও। আচ্ছা দূরে সরে নিয়ে যাবো। আর নাহলে দূরে সরাই না, সব একসাথে দাও। রেডি 1 2 3। कभी भी कैप्चर नहीं सही होता। জায়গাটা বসার জন্য সুন্দর, কিন্তু বেশিক্ষণ বসা গেল না, বৃষ্টি পুল में পড়তেছে। बैठे এইজন্য আমরা ভিতরের দিকে যাচ্ছি। এদিকে ডিনার সার্ভ হয়ে গেছে। এটা হচ্ছে Dinner বুফে ডিনার, জিরা পোলাও जीरा फ्लेवर, আর আছে হচ্ছে পরোটা, रोटी, पराठा, মিক্সড সবজি, सब्जी, চাউমিন, ডাল আছে, আর এখানে বারবিকিউ, চিকেন বারবিকিউ, चिकन আর এটা মাটন ডাল। এদিকে আছে হচ্ছে স্যুপ, চিকেন কর্ন স্যুপ মনে হয়, চিকেন কর্ন স্যুপ, আর এখানে আছে হচ্ছে গুড়ের পায়েস। আমরা হচ্ছে এখানে অ্যাডিশনাল একটা আছে ক্যান্ডেল লাইট ডিনার, সেটা করতে যাব এখন। সো আমাদের ক্যান্ডেল লাইট ডিনারটা হবে এই জায়গাটাতে। क्रॉकरी भी বিয়ে देखा বিয়ে করো তাড়াতাড়ি, তাহলে ক্যান্ডেল লাইট ডিনার করতে পারবো তোমরা। গাছের এই ল্যান্টার্নগুলো খুব সুজোস না ব্যবসা, আলো জ্বলতেছে গাছের, জোস। ওইটা মেনলি হচ্ছে আপনার ওই যে রেস্টুরেন্ট, মেইন রেস্টুরেন্ট এরিয়া, আর এই জায়গাটাতে হচ্ছে ক্যান্ডেল লাইট ডিনারের সেট আপটা হয়। ক্যান্ডেল লাইট যেহেতু এখানে আলো কম থাকবে অবশ্যই, সো লেটস গো। ট্রি হাউস, ট্রি হাউসের উপরে। ওয়াও ये प्राइवेट डिनर জোস। এটা মনে হয় ক্যান্ডেলটা একটু পরে জ্বালাই দিবে। সো এটা হচ্ছে জিরা পোলাও, वाओ। আর পরোটা আছে, Presentation कितनी अच्छी की है চিকেন বারবিকিউ, सब कुछ आया কোরাল, এটা কি কোরাল মাছ, কোরাল মাছের বারবিকিউ হোল, চাউমিন, আর এখানে আছে হচ্ছে ভেজিটেবল মিক্স এবং মাটন ডাল এন্ড চিকেন কর্ন স্যুপ। মানে খাবার অলমোস্ট সেম, স্পেশাল আইটেম মনে হচ্ছে এই বারবিকিউটা। তাছাড়া সব আইটেমই মোটামুটি ওখানে যা এখানেও তাই। ওয়েলকাম। স্যুপ, হ্যাঁ মরিচ, অনেক বেশি মরিচ। বিসমিল্লাহ। बहुत जबरदस्त আমরা ডিনার plate করতে है। বসছি আর বৃষ্টি শুরু হয়ে গেছে। पराठा, চিকেন, बारबेक्यू, फिश, মাটন ডাল, থ্যাংক ইউ। তোমার এই ডালও মজা, মুরগি আর হচ্ছে তোমার মানে চিকেনটা, আর রাতেটাও খুব মজা, খাবার মজা, ভালো। কোনটা সবচেয়ে ভালো? সোফার চিকেনটা সবচেয়ে ভালো ছিল, ফিশটাও ভালো ছিল, চিকেনটা বেশি ভালো। ভালো স্পাইসি, এই চিকেন ঝাল লাগতেছে কেমনে? গুড। চিকেন ঝাল লাগছে? তোমার তো ঝালই হয়েছে। আমাদের বাসায় আসলে তুমি কিছুই খেতে পারবে না। शाही टुकड़े, শাহী টুকরাটা মার্ভেলাস, এ প্লাস। ঘিয়ের মতো ফ্লেভার আসছে, মনে হচ্ছে ঘিয়ে ভাজা, আসলে ঘিয়ে ভাজা। वो बेसिकली इसकी जो रबड़ी बनी होती है ना, वो खीर का जायका है। ये खीर भी है, ওটা মজা। যদি বৃষ্টি না আসতো আমাদের ডিনারটা এই ये জায়গায়, एग्जैक्टली उसका বাট যেহেতু বৃষ্টি আসছে আমরা এই জায়গায় করছি, আর এই জায়গাটাতে নর্মাল খাওয়া দাওয়া। हम जरा রাতের বেলা কেন জানি এই জায়গাটা বেশি रबड़ी के उसके अंदर আমার কাছে রাতের বেলা মানে পরিবেশ থেকে শুরু করে ঠান্ডা বাতাস সবকিছু মিলে রাতের বেলা জোস লাগছে। बड़ा এনিওয়ে जबरदस्त সকালবেলা হচ্ছে আমাদের ফ্লোটিং ব্রেকফাস্ট হওয়ার কথা এখানে। সো সকালবেলা আপনাদের সাথে लाइट का দেখা হচ্ছে। रिफ्लेक्शन, मॉर्निंग टाइम। আমরা সকালে নাস্তা করতে চলে এসেছি। বিভিন্ন ধরনের ফ্রুটস আছে, ड्रैगन फ्रूट, हाँ। তারপরে আমরা সবার ये লাস্টে प्रिपरेशंस हो रही है ना अभी। এই জন্য রিফিল হচ্ছে। এটা পাপায়া জুস, আপনাদের নিজেদের গার্ডেনে? पाया আচ্ছা ওকে, এগুলো সব আপনাদের গার্ডেনে? Maximum on the garden. ওয়াও, ম্যাক্সিমাম अपने গার্ডেনে। गार्डन में। আর এখানে আছে হচ্ছে ব্রেড আর ড্রাগন ফ্রুট
খিচুড়ি আছে, खिचड़ी পরোটা আছে, पराठा আর ডিম আছে, ডিম আছে, সবজি, আর এটা চিকেন কোরমা সুজি হালুয়া, আর সুজির হালুয়া। এখানে ব্রেকফাস্টের টাইম হচ্ছে 10টায় শেষ হয়। আমরা 10টায় আসছি ব্রেকফাস্ট করতে। সকালে আমার একটু জড়ায় যায় ऑमलेट्स थे কথাবার্তা। हाँ বিসমিল্লাহ। ये वो चीज़ है जिसके टेस्ट के Black बारे में coffee। भी हम বন্ধুরা এই যে আমাদের ফ্লোটিং ব্রেকফাস্ট এখন আসছে। ये रास्ते भाई मुर्गी है ना নাইস, লাইফের ফার্স্ট টাইম ফ্লোটিং ব্রেকফাস্ট। এই যে সুন্দর, থ্যাংক ইউ Presentation कितनी ফর खूबसूरत প্রোটেক্টিং আওয়ার ব্রেকফাস্ট। এটাই রিলস, ছাতা নিয়ে ফ্লোটিং ব্রেকফাস্ট। আরে রুটিগুলো ভিজে যাবে তো। এখানে একটা বসার জায়গা আছে, এখানে বসে বসে ব্রেকফাস্ট टाइमिंग করতে হবে। निकल गई है আসো ব্রেকফাস্ট। এই যে সাদনা, তোমার জন্য চা ঢালছি, তোমার জন্য চা। খাও, আমরা আমলকি খেতে পারি। সুন্দর। কেমন চাটা? বৃষ্টির পানি। বৃষ্টির পানি, অনেকক্ষণ আগে ঢালছি তো এই জন্য বৃষ্টির পানি পড়ে গেছে। मीठा पानी बन गया আমলকি খাইছো তোমরা কেউ কাঁচা আমি একটু এটা খাই, ইনস্টাগ্রামের জন্য পারফেক্ট, কিন্তু নট ফর ইটিং। খাওয়ার জন্য না, বাট ছবি তোলার জন্য জোস। তোমরা খাচ্ছ না কেন? ওয়েট করতেছো। লজ্জা পেলে খেতে পারবো না। মানুষ উপর থেকে জাজমেন্ট। बास्केट भी সে देखो দেখবে, কোনো ব্যাপার না, কিন্তু খেতে হবে। পানি জাতীয় যাবতীয় যা কিছু আছে তুমি কিছুক্ষণ পরে এই যে সুইমিং পুলে পানিটাও चाय के খাবো। साथ जूस এটা ভালো, पानी এটা ভালো, পেঁপের জুস। করে খাইছো। ঘোড়া দুইটা দেখে আমার সবচেয়ে ভালো লাগতেছে, বিকজ দুইটা ঘোড়া, ওদের কাজ খালি খায় বেড়ানো, তাছাড়া ওদের কোনো কাজ নাই। हॉर्स राइडिंग कर सकते আর সৌন্দর্য বর্ধন আর কি ওদের কাজ। আর এখানকার ডিপনেসটা একটু দেখাই, যে এই সমান ডিপ। हैं पानी का लेवल दिखा रहा है ওইদিকে গেলে কি ডিপ হবে নাকি একটু দেখে আসি। আমি হচ্ছে 5 ফিট 11 ইঞ্চি, সো আমার এই পর্যন্ত আর কি। সুযোগে আমার হাইটটাও বলে দিলাম আপনাদেরকে। মানে বৃষ্টিটা আসার পর থেকে আমাদের এখন এখান থেকে উঠতে ইচ্ছা করছে না। আমাদের চেক আউটের টাইম 12টার সময়, কিন্তু বৃষ্টিটা এসে আমাদের মনে হচ্ছে যে এখনো ভিজি আর ভিজি। এখন বাজে মোটামুটি 11:30। বাট দিস প্লেস, মানে বৃষ্টির সময়ও এই প্লেসটা এত জোস। সো আমাদের চেক আউটের টাইম হয়ে গেছে। আমি আপনাদেরকে জানাই দিই এইখানকার আমাদের কস্টিংগুলো। সেটা হচ্ছে যে আমরা যে রুমে আছি, এই রুমের ভাড়া হচ্ছে 22,000 টাকা, ক্যান্ডেল লাইট ডিনারের দাম হচ্ছে 10,000 টাকা, আর ফ্লোটিং ব্রেকফাস্টের দাম 2,000 টাকা। আর তাছাড়াও ওনাদের ডে লং প্যাকেজ আছে বিভিন্ন, সেটাও আপনারা চেক করে দেখতে পারেন। আমি ওনাদের পেজের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর আমরা এখন চেক আউট করতেছি এই জায়গা থেকে। খুবই অসাধারণ ছিল, তাই না স্টেটা? অনেক সুন্দর ছিল। এই যে এই বিড়ালটা নিয়ে ইপসা তখন খেলা করলো। তো এনিওয়ে, আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আবার নেক্সট ব্লগ ইনশাআল্লাহ দেখা হবে। कुछ है তো সাবস্ক্রাইব করে দিন। টেক কেয়ার, আল্লাহ হাফেজ, বাই বাই। বাই বাই মাছগুলো, বাই বাই। so beautiful आउटस्टैंडिंग वीडियो मजा आ गया आज ये कहना चाहिए और एक सुंदर वीडियो, इसमें क्योंकि जो Absolutely, देखा बिल्कुल। हमने वो बहुत कमाल का था। जबरदस्त बहुत ज्यादा खूबसूरत मतलब मैं इस तरह की चीज एक्सपेक्ट नहीं मैं कर भी रही नहीं कर रहा थी था, ना क्योंकि पहले जो हमने रिजॉर्ट देखे हाँ। थे वो लग्जूरियस थे, वो मॉडर्न थे। हाँ। ये मॉडर्न तो था, लेकिन जो नेचर के साथ फ्यूजन था ना, वो आउटक्लास बहुत था। जबरदस्त है। और आप ये देखो कि इससे पहले हमने जितनी भी चीजें देखी, एक दो वीडियोस हमने रिजॉर्ट्स के ऊपर देखी, जी। अंदर से सारा आपको मटेरियल दूसरा ही नजर आ रहा था। ठीक है, इको फ्रेंडली बाहर से वो थे, लेकिन यहाँ पे यहाँ अगर वो पे जो- प्रॉमिस कर रहे हैं ना नेचर का, तो वो आपको वो दे भी रहे ऐसा हैं ही है, वो मतलब आप चीजें। देखें कि सब कुछ छोड़ दें, हाँ। खाली जो बेड्स थे आप उनको देखें कि उसके अंदर भी ऐसे बीच में से लॉग्स निकली हुई हैं कि ऐसे हाँ। लगता है सब बकायदा जंगल के अंदर जंगल है के आप। अंदर आ रहे हैं ना। मतलब आप ये देखो कि अगर मटीटा रिजॉर्ट आपने आना है, एक्सपेंसिव तो है, सो आप अपने बजट को उतना बड़ा करके आए ताकि आप सिर्फ चीजों को देखें नहीं बल्कि उसको एंजॉय करें। ऐसे- और डेफिनेटली अगर हमें इंशाल्लाह इत्तेफाक होता है यहाँ जाने का, तो जरूर, अपनी लिस्ट के जरूर, अंदर इसको जरूर, ऐड करो ऐसा कि ही है। हमें अपना बजट उससे आप हिसाब से देखें कि रखना है। उनका स्विमिंग पूल जिस तरह से डिजाइन हुआ हुआ है, उसमें जो सिटिंग डिजाइन हुई हुई है, जो हट्स डिजाइन हुए हुए हैं, जिस तरह हर के- चीज उनके वॉशरूम्स डिजाइन हुए हुए, स्पेशली जो वो एक था जिसके अंदर उन्होंने पत्थरों के अंदर बनाया हुआ था, जी। वो आउटस्टैंडिंग था। मतलब
टॉप नॉच। टॉप नॉच, तो बिल्कुल इसी तरह से। अच्छा, वैसे वो वॉशरूम जिसकी आप बात कर रहे हो ना, वो देखने के बाद दूसरा मुझे बिल्कुल पसंद नहीं है। हालांकि उसका रूम ज्यादा बड़ा था, उसमें 2 बेड्स थे और वो क्या कह रहे हैं, हैंगिंग बेड भी दिया हुआ था ना उन्होंने उसके अंदर, लेकिन उसके बावजूद वॉशरूम बहुत ही जबरदस्त। अच्छा पूल का जो ट्रैक बना हुआ है, हम ऊपर से जब दिखा रहे थे तो लग रहा था चल के जाएंगे। फ्लोटिंग है वो, लेकिन हाँ। वो बकायदा अंदर एक पाथ बना हुआ है जहाँ से आप गुजर के जा बिल्कुल सकते है। अच्छा, फूड की बात करें, डाइनिंग हॉल बहुत जबरदस्त बना हुआ हैं। है। बुफे बहुत अच्छा था। बुफे खाना बेहतरीन वहां पे दिया, और वो बता रहे हैं कि सारे फ्रूट्स वगैरह जो वहां पे दिखा रहे थे वो उनके वहां से अपने बागात से आ रहे हैं, अपने फार्म से आ रहे हैं। हर चीज बेहतरीन थी। जबरदस्त ट्रिप हो सकता है आपका, मतलब आप देखो कि आप पूरी लाइफ के लिए एक मेमोरी बना के आते हो और वहां जहाँ पे वीडियो खत्म हुई है एंड पे जो सिटिंग बनी हुई थी और वहाँ पे मछलियां नजर आ गई बीच में, वो तो मतलब कह लेना, वो ऐसा लगा कि अभी भी कुछ ऐसा होगा स्टिल जो वो दिखा नहीं पाए होंगे, कुछ रह गया होगा। बिल्कुल इसी तरह से, बहुत ज्यादा खूबसूरत। बाकी आप कुछ हमें बताना चाहते हैं तो हमें जरूर बताएं। इस तरह के और रिजॉर्ट्स डेफिनेटली जो आप हमें गाइड करेंगे, हमें तो नहीं पता चलेगा, इस तरह के और रिजॉर्ट्स भी हम देखना चाहते हैं। सो लिंक्स आपने हमें भेजने हैं, हम उसके ऊपर रिएक्ट करेंगे। आज की वीडियो कैसी लगी, हमारा रिएक्शन कैसा लगा, आपने जरूर बताना। अगर अच्छा लगा हो तो वीडियो को लाइक और चैनल को सब्सक्राइब करना बिल्कुल मत भूलिएगा। मिलते हैं आपसे अगली वीडियो में। अपना बहुत ख्याल रखिए।